250টা সিঁড়ি পেরিয়ে শঙ্করাচার্য মন্দিরে আমরা উঠতে পারছি। তো ফাইনালি ঢুকছি গুহাতে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আমরা ফাইনালি শ্রীনগর। আর শ্রীনগরে এই হচ্ছে আমাদের রুম। এখানে দিয়েছে একটা মিরর, আর এখানে আছে টি টেবিল, আর আমাদের লাগেজও গোছানো হয়ে গেছে। আর এই বেড মোটামুটি ভালোই দিয়েছে। তো এখানে যেহেতু আমরা 4 দিন থাকবো, তো এখানে একটু ভালো হওয়াটা খুবই দরকার। আর এটা হচ্ছে ওয়াশরুম। চলো ঠিকঠাক। তো এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবো, কিন্তু না তার আগে দেখাবো তোমাদেরকে উইন্ডোটা। তো উইন্ডোটা দেখো, উইন্ডো থেকে কিন্তু পুরো হোটেলের ভিউটা দেখা যাচ্ছে। এই হচ্ছে কিন্তু আমাদের পুরো হোটেলটা, দেখো খুব সুন্দর। নিচে একটা প্লেগ্রাউন্ড আছে, তো খুবই সুন্দর। আজকের আমাদের শ্রীনগরের রুমটাও আমাদের খুবই পছন্দ হয়েছে। তো আজকে আমরা ডিনার টেবিলে বসে গেছি, আর আমরা কিন্তু আজকে আছি শ্রীনগরে। তো শ্রীনগরে এখন আমরা ডিনার করছি। এই হচ্ছে আমাদের ডিনারের ডাইনিং। তো সবাই ডিনার করতে বসে গেছি। আর আজকে আমাদের ডিনারে আছে হচ্ছে পোলাও আছে, আর বেগুনি দিয়েছে। এখনো জানি না কি কি আসবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। পোলাওয়ের সাথে চলে এসছে চিলি পনির। তো এবার খাওয়া শুরু করা যাক। এখন আমাদের উঠতে হবে 250 সিঁড়ি পেরিয়ে শঙ্করাচার্য টেম্পলে। তো জানি না পুরোটা উঠতে পারবো কিনা। অনেকেই আছে যারা ফিরে যাচ্ছে, এতটা উঠতে পারছে না। তো প্রথমেই চেষ্টা করব যে পারি কিনা। তো এই হচ্ছে আমাদের লাইন, দেখো এখনো 200খানা সিঁড়ির উপরে বাকি আছে। সবে 50খানার মতো পেরিয়ে আসতে পেরেছি। তো ফাইনালি 250টা সিঁড়ি পেরিয়ে চলে আসতে পারলাম শঙ্করাচার্য মন্দিরে। লাইন এখনো পিছনে, এত লাইন। পুরো শ্রীনগর দেখা যাচ্ছে এখান থেকে, দেখো জাস্ট এটা পুরো শ্রীনগরের ভিউ। শঙ্করাচার্য মন্দিরের উপর থেকে দেখা যাচ্ছে পুরো শ্রীনগর। অসাধারণ লাগছে, দেখো। আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি। এবার আমরা ঢুকবো মন্দিরের ভিতরে, কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ কিনা বুঝতে পারছি না। ম্যাক্সিমাম জায়গায় তো ফটোগ্রাফি করা যাচ্ছে না। ঠিক এই সিঁড়িটা দিয়ে কিন্তু এতক্ষণ ধরে উঠে আসলাম এই মন্দিরের উপরে। আর এবার আমাদের ঢোকার লাইন এসে গেছে। তো ভিতরে ভিডিও করতে দিল না, তাই করতে পারলাম না। মহাদেব দর্শন করলাম খুবই ভালো করে। তো এবার আমরা নেমে যাচ্ছি। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি জগৎ গুহাতে, যেখানে শ্রী শঙ্করাচার্য তপস্যা করেছিল। তো সেই গুহাতেই আমরা এখন যাব। তো ফাইনালি ঢুকছি গুহাতে। আর এই হচ্ছে গুহা, যেখানে বাবা তপস্যা করেছিল। আর ভাবছি যে কতটা পুণ্য করেছি, তার জন্য আজকে বাবার এতটা কাছে আসতে পারলাম, যে যেখানে বাবা নিজে তপস্যা করেছে সেই স্থানে আসতে পেরেছি। তো এবার আমরা বেরিয়ে যাব গুহার ভিতর থেকে। চলো।